সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সিদ্রা ব্যাংকের কিছু আপডেট নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সিদ্রা ব্যাংকের মেইন একটি বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং পাশাপাশি হচ্ছে সিদ্রা ব্যাংকের কেওয়াইসিটা নিয়ে কথা বলতে চাই। সো ফ্রেন্ডস, সিদ্রা ব্যাংক হচ্ছে ইসলামিক ডেফি কয়েন এবং আপনারা জানেন সিদ্রা ব্যাংক হচ্ছে কাতার ভিত্তিক একটা প্রজেক্ট এবং কাতারের একটা ব্যাংক রয়েছে সিদ্রা ব্যাংক, সেটার একটা নেটিভ ক্রিপ্টো হিসেবে হচ্ছে তারা সিদ্রা কয়েনটা মার্কেটে নিয়ে আসতেছে এবং এই সিদ্রা কয়েনটা হচ্ছে ইসলামিক যে সকল কান্ট্রিগুলো রয়েছে সেগুলো তাদের আন্ত লেনদেনের ক্ষেত্রে হচ্ছে এই সিদ্রা কয়েনটা ক্রিপ্টো হিসেবে ইউজ করবে। সো এটা মোস্ট প্রবেবলি একটা স্টেবল কয়েন হতে যাচ্ছে। প্রত্যেকটা কয়েনের প্রাইস $1 হতে পারে যদি এটা স্টেবল কয়েন হয়, আর যদি স্টেবল কয়েন না হয় তাহলে এটার প্রাইস মোটামুটি ভালো হবে। সো আমার মনে হচ্ছে যেহেতু এটা আন্ত ইসলামিক কান্ট্রিগুলোতে লেনদেনের একটা মাধ্যম হিসেবে ইউজ করা হবে, সেই হিসেবে আপনারা জানেন প্রত্যেকটা লেনদেনের মাধ্যম কিন্তু স্টেবল কয়েনে হয়ে থাকে। সো সেই হিসেবে বলা যাচ্ছে যে এটা হচ্ছে একটা স্টেবল কয়েন। সো যদি প্রত্যেকটা সিদ্রা কয়েনের প্রাইস যদি $1 হয় তাহলে আপনার কাছে কী পরিমাণ কয়েন রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এই কয়েনটা আপনি সেল করতে পারবেন। যেমনটা করে হচ্ছে ইউএসডিটি, বিইউএসডি যে স্টেবল কয়েনগুলো রয়েছে ঠিক সেমভাবে হচ্ছে সিদ্রা একটা স্টেবল কয়েন হবে যদি তারা এটা স্টেবল কয়েন হিসেবে এস্টাবলিশ করতে চায়। সো আমি যদি আপনাদেরকে প্রথম হচ্ছে এই সিদ্রা কয়েনের বর্তমান সার্কুলেশনটা করে একটু দেখাতে চাই। এখানে লেজারে যদি আমি আসি তাহলে এখানে আমি ট্রানজ্যাকশনগুলো আপনাদেরকে দেখাতে পারবো যে বর্তমান কী পরিমাণ সিদ্রা কয়েন হচ্ছে আপনার মার্কেটে ডিস্ট্রিবিউট করা হয়েছে মাইনিংয়ের মাধ্যমে। সো সিদ্রা কিন্তু কোনো প্রিসেল, পাবলিক সেল কোনো কিছু কিন্তু তারা অ্যারেঞ্জ করবে না, তারা শুধুমাত্র মাইনার্সদের যে কয়েনগুলো ডিস্ট্রিবিউট করবে সেটাই তারা মার্কেটে নিয়ে আসবে। সো এইখানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন হ্যাশ এবং ব্লক এখানে শো করছে। আমি যদি তাদের হোম পেজটাতে চলে যাই তাহলে আমি এখানে আপনাদের সার্কুলেশনটা দেখাতে পারবো। ওকে, সো আমি হোম পেজে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদের বর্তমান যে ব্লক সেটা হচ্ছে 4.9 মিলিয়ন এবং ইউজার্স হচ্ছে 4.4 মিলিয়ন। দ্যাট মিনস হচ্ছে 4.5 মিলিয়ন মেম্বার, 45 লক্ষ মেম্বার কিন্তু অলরেডি এখানে জয়েন করে ফেলেছে এবং ইউজার্স কয়েন হচ্ছে 261 মিলিয়ন এবং মেইন ফসিট এটা হচ্ছে কিন্তু অলরেডি নোড কিন্তু চলছে, নোডের মাধ্যমে হচ্ছে ফসিট করা হয়েছে 816 মিলিয়ন। টোটালি কয়েন ডিস্ট্রিবিউট করা হয়েছে 1.1 বিলিয়ন। সো আসলে এটা বেশি বলা যাচ্ছে না, 1.1 বিলিয়ন খুবই কম, কারণ এটা যেহেতু হিউজ একটা পাইনিয়ার রয়েছে, মাইনার্স রয়েছে, সেই হিসেবে বলা যাচ্ছে যে এটার প্রাইসটা যদি স্টেবল হয় তাহলে তার কিছু বলার নেই প্রাইস নিয়ে। আর যদি এটা স্টেবল কয়েন না হয় তাহলে এটার প্রাইসটা মোটামুটি ভালো একটা অবস্থানে আসবে, কারণ আপনারা জানেন কাতার একটা খুবই ধনী একটা কান্ট্রি এবং কাতার যদি এটা ওরা যদি এখানে ইনভেস্ট করে তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কাতারের যে বড় বড় ইনভেস্টর রয়েছে এবং বড় বড় যে রিচ ম্যানগুলো রয়েছে তারাও কিন্তু এই কয়েনটাতে ইনভেস্ট করার চেষ্টা করবে, কারণ কাতারের একটা ব্যাংকিং একটা ক্রিপ্টো এটা। সো বোঝা যাচ্ছে এখানে $2.5 বিলিয়ন মার্কেট ক্যাপ করা তাদের জন্য কোনো কিছু নয়। আপনারা যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই সিদ্রা ব্যাংকে জয়েন করে ফেলুন। কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, কিন্তু সিদ্রা ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখানে মাইনিং করবেন, কীভাবে কেওয়াইসি করবেন সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে। আপনার ভিডিও অবশ্যই দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। সো এবার আসি, এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাস নিয়ে আগে প্রথমত কথা বলি, তারপর হচ্ছে মিনিটটা নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে কেওয়াইসি স্ট্যাটাসে কিন্তু আমার এখানে কনফার্ম শো করছে। সো আপনাদের যাদের এখানে কেওয়াইসি স্ট্যাটাসটা কনফার্ম শো করছে না তারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনি কেওয়াইসি পোর্টে চলে আসবেন। কেওয়াইসি পোর্টে আসার পর আপনার যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে তাহলে এরকম কনফার্ম শো করবে, আমার এরকম যেরকমটা শো করছে কনফার্ম। এবং দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট এবং হচ্ছে এনআইডি কার্ড দুটির মাধ্যমে হচ্ছে এখানে কেওয়াইসিটার জন্য অ্যাপ্লাই করেছে, আমার দুইটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। সো আপনার যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এবং এনআইডি কার্ডের মাধ্যমে করতে পারেন। সো এখানে আপনার কেওয়াইসি যদি কনফার্মড হয় তাহলে এখানে হচ্ছে আপনাকে 103টা করে কেপি কয়েন দিবে এবং আমার এখানে কিন্তু 206টা কেপি কয়েন রয়েছে। দ্যাট মিনস হচ্ছে আমি দুটো ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করেছি, এই কারণে 103 করে 206টা কেপি কয়েন পেয়েছি। এবং আপনার যদি কেওয়াইসি যদি কমপ্লিট না হয় তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনার কেওয়াইসি পেন্ডিংয়ে থাকে তাহলে তো আপনি ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার এখানে নট কমপ্লিট এবং নট কনফার্ম এই সেকশনগুলো না আসে। ওকে, সো আপনার যদি কেওয়াইসি নট কমপ্লিট থাকে
এবং অনেকেরই কেওয়াইসি আমি দেখছি নট কমপ্লিট রয়েছে। সো তাহলে আপনি কি করতে হবে, আপনার যদি কেওয়াইসি এখানে আমার যেরকম কনফার্ম শো করছে, আপনার যদি এখানে কনফার্ম শো না করে, যদি নট কমপ্লিট শো করে, তাহলে এখানে এরকম একটা দেখতে পাচ্ছেন কালাম একটা চিহ্ন রয়েছে, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি এটার ভেতরে প্রবেশ করবেন। এটার ভেতরে প্রবেশ করার পর হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো তারা চাইবে আপনার। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কেওয়াইসি ফার্স্ট স্টেপ এবং কেওয়াইসি সেকেন্ড স্টেপ কীভাবে করবেন, সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে। আপনার ভিডিওগুলো দেখে নেবেন, দেখলে আপনারা সবচেয়ে বেশি ভালো হবে। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। এবং আপনারা বর্তমান যে কেওয়াইসি সিস্টেমটা সেটা হচ্ছে আপনার এখানে যখন আপনি এখানে ক্লিক করে ঢুকবেন, যখন আপনার এখানে নট কমপ্লিট আসবে তখন সেখানে কিছু ডকুমেন্ট চাইবে। আপনার নামের এনআইডি কার্ডের যে অংশ আপনার নামটা রয়েছে সেই নামের স্ক্রিনশটটা সেখানে কপি করে বসাতে হবে। আপনার বয়স যেখানে রয়েছে এনআইডি কার্ডের যেখানে, সেখানে ওই বয়সটাকে স্ক্রিনশট করে সেখানে হচ্ছে বসাতে হবে। সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, এক্সপ্লেনেশন সহকারে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওগুলো অবশ্যই দেখে কেওয়াইসিটা কমপ্লিট করুন, কারণ কেওয়াইসি যদি ভেরিফাইড আপনি না হন এবং কেওয়াইসি যদি এখানে আপনার কনফার্ম যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কয়েন উইথড্র করতে পারবেন না। সো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করবেন। সো এবার আসি মেইনটা নিয়ে কথা বলতে চাই। সো ফ্রেন্ডস, সিদ্রা ব্যাংকের মেইনেট হচ্ছে 10 অক্টোবর 2023 লঞ্চ করতে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আগামী মান্থ হচ্ছে 10 অক্টোবর সিদ্রা ব্যাংকের এই সিদ্রা কয়েনটা মেইনেটটা লঞ্চ করবে। এবং মেইনেট লঞ্চ করার পরেই কি এই কয়েনটা লিস্টিং হবে কবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সো আপাতত হচ্ছে মেইনেটটা, দ্যাট মিনস হচ্ছে তাদের যে অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা সিদ্রা কয়েন, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসবে 10 অক্টোবর 2023। ফ্রেন্ডস, সিদ্রা ব্যাংকের এই সিদ্রা কয়েনটা আপনি প্রতিদিন মাত্র 2টি কয়েন করে কালেক্ট করতে পারবেন। আপনি যত বড় টিম করেন না কেন আপনি মাত্র ডেইলি 2টা করে কয়েন কালেক্ট করতে পারবেন। সো খুব বেশি নয়, এখানে যে আপনি হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন তা কিন্তু নয়। আপনি যদি এখানে জয়েন করেন প্রত্যেকদিন 2টা করে, আপনি যদি 1 মাস মাইনিং করেন মাত্র 60টা কয়েন এখানে কালেক্ট করতে পারবেন। আর যারা হচ্ছে কেন রেফার করলে আপনি প্রত্যেকটা রেফারের জন্য এককালীন হচ্ছে 10টা করে সিদ্রা কয়েন আপনি পাবেন। সো রেফারেল কয়েনগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে যাদেরকে রেফার করেছি তারা যদি কেওয়াইসি ভেরিফাইড না হয় তাহলে রেফার কয়েনটা আমাদেরকে দিবে কি না। সো আমার মনে হচ্ছে যে রেফার কয়েন তারা কাটবে না, কারণ এখানে যে 10টা কয়েন দিচ্ছে সেটা হচ্ছে আপনি একজনকে ইন্ট্রোডিউস করেছেন বিধে হচ্ছে তারা আপনাকে 10টা কয়েন একবারে দিয়ে দিচ্ছে। এবং আপনি যাকে রেফার করেছেন সেই রেফারের বিনিময়ে কিন্তু আপনার প্রতিদিন যে মাইনিং স্পিড বৃদ্ধি করার কথা সেটা কিন্তু হচ্ছে না। সো সেটা বলা বাহুল্য যে আপনার এখানে রেফার কয়েন তারা কাট করবে না যদি আপনার মাইনার্স ভেরিফাইড হোক আর না হোক, কারণ এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডিউস একটা বোনাস আপনাকে দিয়েছে। এবং যদি মাইনিং স্পিডটা যদি বৃদ্ধি পেত যদি কাউকে রেফার করার জন্য, তাহলে হয়তো মাইনিং স্পিডের যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা তারা মাইনাস করতো। সো যেহেতু এটা হচ্ছে না, সো আপনার মনে হচ্ছে না যে আপনার রেফারাল কেওয়াইসি করুক আর না করুক সেটার উপর আপনার কয়েনের কোনো ইফেক্ট পড়বে না। সো যারা এখনও কেওয়াইসি করেন নাই অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন, কারণ কেওয়াইসি ছাড়া মেইনেট আসার পরে এটা লিস্টিং যখন হবে তখন এই কয়েনটা আমরা উইথড্র করতে পারবো, কোনো এক্সচেঞ্জার লিস্ট হলে বাই সেল করতে পারবো। সো সেই হিসেবে কিন্তু আপনার যদি কেওয়াইসি ভেরিফাইড না হন তাহলে কিন্তু এই কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন না। সবাই কেওয়াইসির ক্ষেত্রে নজর দিবেন, কেওয়াইসি ভেরিফাইড করার চেষ্টা করবেন। যাদের নট কমপ্লিট তারা অবশ্যই ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন, আমার ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখে অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন। এবং আপনার যদি পাসপোর্ট এবং এনআইডি 2টা থাকে 2টা দিয়ে আপনি অ্যাপ্লাই করে আপনি এখানে ভেরিফাইড হতে পারেন, কোনো সমস্যা নেই। সো আবারও বলছি, আপনারা সবাই যারা এখনও জয়েন করেন নাই, যারা এখনও সিদ্রা কয়েনটা মাইনিংটা শুরু করে দেন নাই, অবশ্যই অ্যাকাউন্ট করবেন, কারণ এটা খুবই হাইপ একটা প্রজেক্ট। এবং সিদ্রা ব্যাংকে কিন্তু অলরেডি 5 মিলিয়ন মেম্বার আপনাদেরকে আমি একটু আগে দেখালাম কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। সো সবাই এখানে জয়েন করার চেষ্টা করবেন এবং যারা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা করে মাইনিংটা শুরু করে দিন। মাইনিং শুরু করার সাথে সাথে কেওয়াইসি ভেরিফাইড করার চেষ্টা করবেন। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি সিদ্রা ব্যাংকের আপডেট। এবং আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলতে চাই, সিদ্রা ব্যাংক কিন্তু এটা হচ্ছে আনলিমিটেড সাপ্লাই, যদিও তাদের টোটাল সাপ্লাই এখন তারা অ্যানাউন্সমেন্ট করে নাই, এটা ইনফিনিটি সাপ্লাই হবে। সো হতে পারে মিনিটে লঞ্চ করার পরও আমাদের মাইনিং করার সুযোগ তারা দিবেন, যেমনটা করে পাই নেটওয়ার্ক মিনিটে লঞ্চ করার পরে কিন্তু আমরা মাইনিং করতে পারছি। সো ঠিক সেমভাবে হয়তো সিদ্রা কয়েনটা আমরা মিনিটে লঞ্চ করার পরও মাইনিং করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। সো এখন হচ্ছে আপনি যত দ্রুত জয়েন করবেন তত বেশি কয়েন কালেক্ট করার সুযোগ আপনার থাকবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, কারণ টেলিগ্রামে আমি প্রতিনিয়ত নতুন আপডেটগুলো দিয়ে থাকি। টেলিগ্রাম লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।